ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। মাইনর বাংলার মডেল কোশ্চেন পেপারের তৃতীয় নম্বর সেটের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই দুটো সেট আলোচনা করে ফেলেছি, যেই দুটো সেটের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 এবং 10 নম্বরের প্রশ্নগুলো ছিল। তো আমাদের টোটাল 3টে ক্লাস হবে, যেই 3টে ক্লাস করলে মাইনর বাংলা থেকে পরীক্ষায় যেমন টাইপের প্রশ্ন আসুন না কেন, তোমরা কিন্তু 5 নম্বরের অধিক একটা স্কোর খাড়া করতে পারবে বা তৈরি করতে পারবে। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পরীক্ষায় 100% কমন পেয়ে তোমাদের যে স্কোর সেটা আরও ইনক্রিজ করতে পারো। তো নিচে আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, এখানে যোগাযোগ করে তোমরা মাইনর বাংলার সম্পূর্ণ নোটপত্র, যেখানে 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলোকে রাখা আছে। নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। তো অবশ্যই যোগাযোগ করে নেবে। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথমেই আমরা 6 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য, চর্যাপদে রূপক প্রয়োগের উদাহরণ, প্রাচীন বাংলার ভাষা গঠনের উপাদান, শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী রচনা শৈলী, অনুবাদ সাহিত্য কীভাবে সাহিত্যে নতুন রীতি নিয়ে আসে এটা পড়বে। সেই সঙ্গে তোমাদের এটাও বলা হয়েছে যে আমাদের যে 3টা ক্লাস, সেই 3টা ক্লাসই তোমাদের করতে হবে। বাকি ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো, যেখানে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, পরীক্ষা রিলেটেড আপডেট, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, প্রত্যেকটা বিষয় কিন্তু দিয়ে দেওয়া হয়। বৈষ্ণব পদাবলীর ভাষা ও ছন্দের বৈশিষ্ট্য, শান্ত পদাবলীর আধ্যাত্মিক ভাব, চর্যাপদের সমাজচিত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মধ্যযুগীয় বাংলার ধর্মীয় আন্দোলনের বৈশিষ্ট্য, শ্রীকৃষ্ণ কীর্তনকে অলৌকিক সাহিত্যের ধারায় কেন বা কোন বিশেষ মান্যতা দেওয়া হয় সেটা পড়বে। বৈষ্ণব পদাবলীতে রাধার মানসিক যন্ত্রণা, অনুবাদ সাহিত্য রচয়িতাদের পরিচয়, শান্ত পদাবলী দেবদেবীদের সঙ্গে লোকধর্মের সম্পর্ক, চর্যাপদে কবিদের সন্দেহহীন বলা হয় কেন, মধ্যযুগীয় বাংলার সাংস্কৃতিক বহুত্ব ব্যাখ্যা করো। নিচে 10 নম্বরের প্রশ্নগুলো আছে, এখান থেকে দেখে রাখো। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের নির্ধারণে কোন কোন ঐতিহাসিক ও ভাষাগত মানদণ্ড ব্যবহৃত হয়, চর্যাপদের ধর্মদর্শন, তারপরে রূপক শৈলী, তারপরে সাহিত্য গুণ, এগুলো বিষয়ে আলোচনা করতে হচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী সংগঠক, চরিত্র চিত্রণ ও রস উপস্থাপনের ব্যাখ্যা। তো যাই হোক, এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখো, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের তুলনামূলক আলোচনা, মধ্যযুগে সাহিত্যে ভাষা রূপান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো আমরা ইতিমধ্যে মাইনর বাংলার 3টা সেট আলোচনা করে ফেললাম। এই 3টা সেটের ক্লাস যদি কেউ একদম 3টে সেটে যতগুলো প্রশ্ন আছে যদি ভালো করে পড়তে পারো, তাহলে 5 নম্বর একটা স্কোর তোমরা তৈরি করতে পারবে। আর কেউ যদি পেইড নোটস নিয়ে প্রস্তুতি নিতে চাও, তাহলে নিচে আমাদের যোগাযোগ নম্বর আছে, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। দেখা হচ্ছে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।